নমস্কার, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো বাঙালির প্রিয় সহজ আর সুস্বাদু এক মিষ্টি রেসিপি সেমাইয়ের পায়েস। বানানো খুবই সহজ। এই পায়েস হয়তো মাঝে মধ্যেই প্রায় প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে, তাই এটা নতুন কোনো রেসিপি নয়। হয়তো অনেকেরই জানা, তবে যারা জানেন না তারা অবশ্যই এইভাবে সেমাইয়ের পায়েস বানিয়ে দেখতে পারেন। মাত্র 3টে উপকরণ দিয়ে তৈরি হবে ঘরোয়া স্বাদের এক অসাধারণ ডেজার্ট রেসিপি। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তাহলে আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। সিমাইয়ের পায়েস বানানোর জন্য আমি 1 কাপ সিমাই নিয়েছি। এটা হলো একটু মোটা আর নরমাল সিমাই। সিমাই আবার 2-3 রকমের হয়। আমি যেটা নিয়েছি এটা একটা, আবার এই একই রকমের একটা ভাজা সিমাই পাওয়া যায়, আর একটা একদম পাতলা সরু সরু সিমাই পাওয়া যায়। তবে এই নরমাল সিমাইটা একটু কড়াইতে ভেজে নিতে হবে, তাই আমি গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2-4 চামচ ঘি। ঘিতে ভাজলে সিমাইটার গন্ধটা ভীষণ ভালো হয়। প্রথমে আমি ঘিয়ের মধ্যে ভেজে নেব কয়েকটা কাজু। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কাজুগুলো একটু লাল করে ভেজে নেব। পায়েসের মধ্যে যদি কাজু কিশমিশ না পড়ে তাহলে কি আর ভালো লাগে বলুন। দেখুন কাজুটা হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি কাজুটাকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো পরিমাণ কিশমিশ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই আমি কিশমিশটাকেও নাড়াচাড়া করে ভেজে নেব। কিশমিশটা একটু নাড়াচাড়া করে ভাজতে ভাজতেই দেখুন বেশ বড় বড় হয়ে ফুলে গেছে। এই পর্যায়ে কিন্তু কিশমিশটা তুলে নিতে হবে। কিশমিশটা তুলে আমি ওই একই পাত্রের মধ্যে রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে বাকি যে অবশিষ্ট ঘিটা আছে ওই ঘিয়ের মধ্যে ভেজে নেব সিমাইটা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে নাড়াচাড়া করে সিমাইটা হালকা লালচে কালার ধরা পর্যন্ত ভেজে নেব। আপনারা যদি ভাজা সিমাই নেন সেক্ষেত্রে কিন্তু সিমাইটা ভাজবার কোনো প্রয়োজন হবে না, ডাইরেক্ট রান্না করলেই হবে। এই সিমাইকে আবার অনেকে সিমুইও বলে থাকে। দেখুন নাড়াচাড়া করতে করতে সিমাইটা বেশ লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 লিটার হালকা ঈষৎ উষ্ণ গরম দুধ। আমি এখানে 1 কাপ সিমাইয়ের জন্য 1 লিটার দুধ দিলাম, এতে পায়েসটা খেতে বেশি ভালো হবে। প্রথমে ফ্লেমটাকে হাইতে রেখে দুধটা একটু ফুটতে দেব। এই সময় এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা। তেজপাতাটাকে আমি ছিঁড়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম। আর দেব 4টা থেতো করে নেওয়া এলাচ। এই এলাচের গন্ধ কিন্তু পায়েসের মধ্যে ভীষণ ভালো লাগে। একবার ভালো করে মিশিয়ে দেব। দুধটা ফুটে উঠেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 8 থেকে 10 মিনিট রান্না করব, তাহলেই সিমাই সেদ্ধ হয়ে যাবে। তারপর ফিরে আসছি। 8 থেকে 10 মিনিট রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আমি 1 কাপ যেহেতু সিমাই নিয়েছিলাম তাই আমি 1/2 কাপ চিনি দিলাম। আপনাদের পছন্দ মতো মিষ্টিটা কম বেশি করতে পারেন। চিনিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আর কিন্তু ফোটানো যাবে না পায়েসটা। গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিয়ে ওপর থেকে দিয়ে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশ। ভালো করে মিশিয়ে নেব। গ্যাস বন্ধ করার পরই কিন্তু কিশমিশটা দিতে হবে, কারণ কিশমিশে যেহেতু টক ভাব থাকে সেই জন্য দুধ ছানা কেটে যেতে পারে। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কড়াইটা ঢাকনা বন্ধ করে 20 থেকে 30 মিনিট এভাবে রেখে দেব, তারপর পরিবেশন করব। 30 মিনিট পরে ঢাকনা খুললাম। দেখুন ঢাকা দেওয়ার আগে পায়েসটা একটু ঝোলঝোল ছিল, কিন্তু একটু রেস্টে রাখার পর সেমাইটা আরো ফুলে গিয়ে পায়েসটা একদম ঘন হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সিমাইয়ের পায়েস। আপনারা যদি ঠান্ডা পায়েস খেতে চান তাহলে একটু ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। অনেকেই আছেন যারা চালের পায়েস খেতে চান না, তারা এইভাবে সিমাইয়ের পায়েস বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার আজকের এই সিমাইয়ের পায়েসের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন, আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।
আজকের মতো এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।